নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা নতুন সিরিজ শুরু করছি। সিরিজটা একটু কঠিনই, মানে কঠিন বলতে আমাকে অনেক বন্ধু বলেছিলেন যে পুরাণের গল্প তারা শুনতে চান। তো কোন পুরাণ, পুরাণ তো অনেক, অষ্টাদশ পুরাণ, কোন পুরাণ সম্পর্কে মানে সিরিজ শুরু করা যায়, কোন পুরাণ নিয়ে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঠিক করলাম যে ভাগবত মহাপুরাণ শুরু করা যেতে পারে। এখন ভাগবত মহাপুরাণ নামটাই মহাপুরাণ, মানে বিরাট, যেমন বিরাটের ব্যাপ্তি সেরকম বিশাল এর গভীরতা। তো ভাগবত মহাপুরাণ বলা আমার পক্ষে মানে খুবই কঠিন ব্যাপার, মানে আমার পক্ষে প্রায় অসম্ভবই ব্যাপার। তো কিন্তু তবু বলছি, মানে এটা কিন্তু যেরকম ভাবে আপনারা বিভিন্ন জায়গায় পাঠ শোনেন, বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে ভাগবত মহাপুরাণ পাঠ হয়, তো ওই সপ্তাহ জ্ঞানযজ্ঞ 7 দিন ধরে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পাঠ হয়। এইখানে কিন্তু আমি সেই রকম ওই 7 দিনের নিয়ম মেনে পাঠ সেই জিনিসটা করছি না। শুধুমাত্র ভাগবতের যে কাহিনী অংশগুলো আছে সেই কাহিনীগুলো আমি যাতে সবাই জানতে পারেন। এটা তো আমাদের মানে হিন্দুদের একটা মানে ভীষণই গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ। এর গল্পগুলো সবারই জানা উচিত আমার মনে হয়। তো সেই হিসেবে মানে শুধু গল্পের মতো করে কাহিনী অংশগুলো আমি বলবার চেষ্টা করব। তো আজকে শুরু করছি। এখন আমাদের শাস্ত্রীয় বিধি যে কোনো পুরাণ পাঠ করার আগে বা কোনো বড় কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করার আগে তার মাহাত্ম্য পাঠ করতে হয়, মাহাত্ম্য সম্পর্কে আগে জানতে হয়। যেমন আপনারা জানেন যে গীতা পাঠ করলে গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়। হ্যাঁ, সেই রকম ভাগবত মহাপুরাণ পাঠের আগেও ভাগবতের মাহাত্ম্য পাঠ করাটা দরকার। তো সেই মাহাত্ম্য আছে পদ্মপুরাণে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে 6টি অধ্যায় শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বলা আছে। তো প্রথমে আমি সেই মাহাত্ম্য অংশটা বলে নিই, তারপরে আমরা মূল ভাগবত মহাপুরাণের এতে ঢুকবো। ভাগবত মহাপুরাণ 18,000 শ্লোক নিয়ে গঠিত একটি গ্রন্থ। 18,000 শ্লোক, এবং তাতে 12টি স্কন্ধ আছে। সে এক একটি স্কন্ধে আবার অনেকগুলো করে অধ্যায়ের ভাগ আছে, ফলে সব মিলিয়ে একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, এটা সিরিজ শেষ হতেও অনেক সময় লাগবে, আগে তো সবে শুরু তো করি। তারপর যাই হোক, আজকে আমি মাহাত্ম্য দিয়ে শুরু করছি। নিয়ম মেনে, মানে ওইরকম সপ্তাহ যজ্ঞের নিয়ম মেনে যেমন করবো না, সেটা যেমন বললাম, তবে কিছু কিছু ব্যাপারে একটু নিয়ম মানা দরকার। মানে গল্প শুরু করার আগে একটু সামান্য একটা শ্লোকে শুধু মঙ্গলাচরণ করব, মানে একদম মাহাত্ম্যের প্রথম যে শ্লোকটি আছে সেই শ্লোকটি শুধু বলে নেব। ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এর মানে বুঝতেই পারছেন, সচ্চিদানন্দ রূপায় মানে ভগবানের রূপ কি রকম আমরা জানি, সৎ, চিৎ এবং আনন্দ। সেই সচ্চিদানন্দ রূপ যার, বিশ্বোৎপত্তাদি হেতবে বিশ্বের উৎপত্তি আদির যিনি হেতু, মানে উৎপত্তি আদি মানে সৃষ্টি স্থিতি লয়, উৎপত্তি স্থিতি লয়, এই সমস্ত হেতু যিনি, মানে ভগবানকে বিভিন্ন বিশেষণে ভূষিত করা হচ্ছে। হ্যাঁ, বিশ্বের উৎপত্তি ইত্যাদির হেতু যিনি, তাপত্রয় বিনাশায় 3টি তাপের যিনি বিনাশ করেন, অর্থাৎ আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক তাপ, এই 3টি তাপের যিনি বিনাশ করেন, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই শ্রীকৃষ্ণকে বয়ং মানে আমরা প্রণাম করছি, নমস্কার জানাচ্ছি। তো এই শ্লোকটি বলে আমি মাহাত্ম্যে যাচ্ছি। প্রথমে তো এইটা বললাম, তারপরে শ্রী সুখদেবকে আমরা প্রণাম জানাচ্ছি, কারণ সুখদেবের বলা, মানে রাজা পরীক্ষিতকে সুখদেব যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে প্রবচন দিয়েছেন সেটিই তো পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছে। সুখদেবকে আমরা প্রণাম জানাচ্ছি। আর ব্যাসদেবকে আমরা প্রণাম জানাচ্ছি, কারণ তিনি এই মহাপুরাণের রচয়িতা। এবার আমরা কাহিনী অংশে ঢুকবো, মাহাত্ম্যের কাহিনীটা বলবো। মাহাত্ম্যের প্রথমে কি আছে যে একবার নৈমিষারণ্যে অনেক ঋষিরা বসেছিলেন। তো সেখানে সুত মুনি একজন, তিনি এসে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হতে তখন সৌনক বলে একজন ঋষি তাকে জিজ্ঞেস করলেন যে মানে তাকে দেখে খুব খুশি হলেন, মানে সুত মুনিকে দেখে, সুত মুনি খুবই জ্ঞানী, তো ওনাকে দেখে সৌনক ঋষি খুব খুশি হলেন এবং বললেন যে আপনি এরকম ভাবে আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছেন,
এতে তো আমাদের আনন্দের সীমা পরিসীমা নেই। আপনার কাছ থেকে আমরা কতই না জ্ঞানের কথা জানতে পারবো, শুনতে পারবো। আপনি যখন আমাদের মধ্যে এসে উপস্থিতি হয়েছেন, তাহলে আমাদের কিছু প্রশ্নের আপনি উত্তর দিন। কি প্রশ্ন? না, ১ম হচ্ছে যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য, এই ৩ এর দ্বারা আমাদের বিবেকের বিকাশ হয়। তো এটা কিভাবে হয়? ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের দ্বারা কিভাবে বিবেকের বিকাশ হয় সেটা আপনি আমাদেরকে বলুন। আর এই যে কলিযুগে, হ্যাঁ, মানুষজন মানে তো সব বেশিরভাগই সব আসুরি স্বভাব পেয়েছে। তো তাদের কল্যাণের জন্য কি এমন উপায় আছে যেটাতে কলিযুগের মানুষের উপকার হতে পারে, কল্যাণ হতে পারে, সেগুলো আপনি আমাদের বলুন। হ্যাঁ, বৈষ্ণবরা কি করে সমস্ত মায়ামোহ থেকে মুক্তি পেয়ে যান? কি করে তারা সেই মায়ামোহর কবলে পড়েন না? হ্যাঁ, নিজেদেরকে কি করে সেখান থেকে সরিয়ে আনতে পারেন? এইগুলোই বা কি করে সম্ভব হয়? এই সমস্ত কথাই আপনি আমাদের বলুন। আপনার মতন মহান একজন মুনি যখন এসছেন, তো এটা তো একটা সৎসঙ্গ। তো সেই সৎসঙ্গে আমরা এই সমস্ত জ্ঞান লাভ করতে চাই। আপনি আমাদেরকে কৃপা করে সেই সমস্ত জ্ঞান দিন। এই বলাতে সূত মুনি তো খুবই খুশি হলেন। খুব স্বাভাবিক, যিনি উম মানে কিছু জানেন তার কাছ থেকে যদি কেউ জানতে চায়, শিক্ষক যখন দেখেন যে ছাত্র কিছু জানতে চাইছে, শিখতে চাইছে, তখন কিন্তু শিক্ষক নিজের সমস্ত কিছু উজাড় করে সেই ছাত্রকে শেখান। তো সেরকম ইনিও তো মহান পণ্ডিত, বিদ্বান। যখন দেখলেন যে এনারা প্রকৃতপক্ষেই মানে জানতে চাইছেন, তখন উনি বললেন, হ্যাঁ, আপনারা খুব ভালো প্রশ্ন করেছেন, আমি অবশ্যই এই সমস্ত কিছুর উত্তর আপনাদেরকে দেব। তোমাদের মনে ভগবত ভক্তিও আছে, যে সমস্ত কথা তোমরা জানতে চেয়েছো তাতে সমস্ত লোকেরই কল্যাণ হবে। তো বলে উনি এবার বলতে শুরু করলেন। সূত মুনি নিজে ছিলেন সুখদেবের শিষ্য এবং তিনি বললেন যে সুখদেব সমস্ত কলিযুগে মানুষের যাতে কল্যাণ হয়, সেই জন্যই কিন্তু এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছিলেন, মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন। এবং যখন সুখদেব যাচ্ছিলেন পরীক্ষিতকে এই শ্রীমদ্ ভাগবত শোনানোর জন্য, যখন যাচ্ছিলেন, সেই সময় রাস্তায় তাকে দেবতারা আটকে অমৃতের কলস নিয়ে তারা বলেন যে, সুখদেব মহারাজ, আপনি একটা কাজ করুন, পরীক্ষিত মরে যাবে, তো সেই জন্যই আপনি ওকে ভাগবত শোনাতে যাচ্ছেন আর কি। তো আপনি বরং এই অমৃতের ভাণ্ড ওকে দিয়ে দিন, ও অমৃত যে পান করলেই ও বেঁচে উঠবে, মানে ও অমর হয়ে যাবে, তাহলে ওর আর মৃত্যু ভয় থাকলো না। আপনি বরং ওই ভাগবত অমৃত সেটা আমাদেরকে দান করুন, আমরাই ওই ভাগবত কথা শ্রবণ করব। কিন্তু সুখদেব দেখলেন যে ভাগবতামৃত আর এমনি অমৃতের মধ্যে কোনো তুলনা হয় না। এই একটা কাঁচের মানে একটা হীরকখণ্ড আর একটা কাঁচের টুকরো, এই দুটোর মধ্যে যে রকম পার্থক্য, সেই একই ব্যাপার। ওই মানে নিশ্চয়ই কেউ একটা কাঁচের টুকরোর জন্য একটা হিরে ছেড়ে দেবে না। সেই রকমই অমৃতের বিনিময়ে ভাগবত রূপী অমৃত ছেড়ে দেওয়া যায় না। সুতরাং উনি বললেন যে না, এটা আমি তোমাদেরকে দেব না, কারণ দেবতারা ঠিক ওই ভাগবত শোনার মতন অধিকারীও ছিলেন না। কারণ তার দেবতাদের তো একটা ভীষণ একটা না, মানে প্রচন্ড বেশি সুখের মধ্যে থাকেন। হ্যাঁ, ওনাদের মধ্যে মানব জন্মেই একমাত্র এই মানে সুবিধাটা আছে, ভগবত প্রাপ্তির একটা সুযোগ আছে, বিভিন্ন পূর্ণ কর্মের সুযোগ আছে। তো দেবতাদেরকে উনি মনে করলেন যে এরা অনধিকারী, এদেরকে এই জ্ঞান দেওয়া যাবে না, এই অমৃতরূপী জ্ঞান দেওয়া যাবে না, ও আমি পরীক্ষিতকেই শোনাবো। সেই ভেবে তিনি তাদের কাছ থেকে অমৃতও নিলেন না, তাদেরকে ভাগবত দিলেনও না। তিনি চলে গেলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে। যাই হোক, সে তো একটা দিক হলো। ভাগবত শোনার পরে যখন পরীক্ষিত মুক্তি লাভ করলেন, মোক্ষ লাভ করলেন, সেই সময় ব্রহ্মাও খুব অবাক হয়ে গিয়েছিলেন যে শুধুমাত্র এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেই পরীক্ষিত মোক্ষ লাভ করলো। তখন উনি ব্রহ্মা যেটা করেছিলেন সত্যলোকে, সে দাঁড়িপাল্লাতে হিসেব করে আর কি, একদিকে সমস্ত সাধন, হ্যাঁ, যত রকম ভগবত প্রাপ্তির উপযোগী সাধন আছে সমস্ত সাধন, আর একদিকে শুধু শ্রীমদ্ ভাগবত। এই দুটো রাখার পরেও দেখলেন শ্রীমদ্ ভাগবতই কিন্তু ওজনে বেশি। তার মানে শ্রীমদ্ ভাগবতের কতটা গুরুত্ব, হ্যাঁ, মানে ভগবানের কতটা কাছাকাছি, ভগবানকে পাওয়ার জন্য কতটা সহায়ক। হ্যাঁ, তো তাতে ব্রহ্মা তখন বুঝলেন যে হ্যাঁ, কলিযুগে কিন্তু এই একমাত্র এই ভাগবত শ্রবণের মাধ্যমেই মানুষ মানে ভগবানকে পেতে পারে, মুক্তি লাভ করতে পারে, মোক্ষ লাভ করতে পারে, জ্ঞান লাভ করতে পারে ইত্যাদি। সব থেকে বড় কথা, ভক্তি লাভ করতে পারে, ভগবত ভক্তি। যাই হোক, এই সমস্ত কথা বলার পরে এবার সূত মুনি বললেন যে সপ্তাহ যজ্ঞ যেটা হয়, সেটার মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করলে তো একদম কনফার্ম মোক্ষ লাভ হবে বা মুক্তি লাভ হবে। কিন্তু আমরা তো এরভাবে সপ্তাহ বিধি অনুযায়ী শুনছি না, মানে শুধু কাহিনী ভাগ শুনছি। শুধু ভাগবতের গল্পগুলো শোনাও কিন্তু খুবই কল্যাণকর, খুবই মঙ্গলজনক। তা যাই হোক, তো উনি বললেন যে
এই যে কিভাবে এই ভাগবত পাঠের জ্ঞানযোগ্য এই যে সপ্তাহ বিধি এটা এলো কি করে, কোথা থেকে এলো, বা ভাগবতের মাহাত্ম্য কি, সেইটা বলতে গিয়ে উনি বলছেন যে অনেকদিন আগে দেবর্ষি নারদ আগে কিন্তু এই শ্রীমদ্ ভাগবত শুনেছিলেন, ব্রহ্মার কাছে আগেই শুনেছিলেন, কিন্তু পরবর্তীকালে সনকাদি ঋষিরা মানে 4 ভাই ছিলেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই 4 ভাই দেখতে তাদের 5 বছর বালকের মতো 4 জনকেই, কিন্তু আসলে তারা অত্যন্ত জ্ঞানী ছিলেন, জ্ঞান বৃদ্ধ যাকে বলে। তো সেই 4 ঋষির কাছ থেকে এই সপ্তাহ যজ্ঞের বিষয়টা নারদ ঋষি জেনেছিলেন। সেটা কিভাবে হয়েছিল সেটা উনি এবার ঘটনাটা বর্ণনার মধ্যে যাচ্ছেন। কি হয়েছিল না, একবার নারদ এরকম হন্তদন্ত হয়ে মানে এক জায়গায় এরকম যাচ্ছেন বিশাল নগরে, তো তার সঙ্গে হঠাৎ ওই সনকাদি চতুর্শন 4 জন ঋষির দেখা হয়ে গেল। তো সনকাদি ঋষিরা বললেন যে নারদ, তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ, তুমি এরকম এত চঞ্চল লাগছে, তোমাকে যেন মনে হচ্ছে কিছু নিয়ে খুব একটা চিন্তা করছো, কিছু সমস্যা হয়েছে নাকি, কি ব্যাপার? তো নারদ বললেন যে হ্যাঁ, একটা সমস্যা তো হয়েইছে, মানে বিরাট একটা সমস্যার মধ্যে পড়েছি। কি না, এই কিছুদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম, যেমন নারদ সব সময় তো ভ্রমণ করেন, ভ্রমণ করতে করতে এরকম বৃন্দাবনে গেছেন, গিয়ে দেখছেন যে সেখানে একজন যুবতী আর তার মানে যুবতী বসে মাঝে মাঝে কাঁদছে, মাঝে মাঝে বিলাপ করছে, আর তার সামনে 2 জন বৃদ্ধ পুরুষ শোয়ানো রয়েছে। তো সেই যুবতী কখনো তাদের হাওয়া করছে, কখনো তাদেরকে ডাকছে যে তোমরা ওঠো। আর সেই যুবতীকে ঘিরে বাকি সব আরো অনেকজন রমণী তাদের হাওয়া করছে, কেউ সান্ত্বনা দিচ্ছে যে তুমি কেঁদো না। এটা দেখে নারদের একটু কৌতূহল হয়, তো তিনি তখন সেখানে গিয়ে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, এখানে কি হয়েছে। সেই যুবতী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মানে নারদকে প্রণাম করে বললেন যে দেবর্ষি নারদ, আপনি স্বয়ং এখানে এসছেন, এ তো আমার বিরাট বড় সৌভাগ্য। আপনাকে দর্শন করলেই তো মানুষের কত মানে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তারা মনে শান্তি পায়। তো সেরকম আপনি আমাকেও সমস্ত দুর্ভাবনা থেকে মুক্ত করুন আর আমাকে শান্তি প্রদান করুন। তো নারদ বললেন যে কি হয়েছে তোমার, সেটা বলো, তুমি কি সমস্যার মধ্যে পড়েছো যে এরকম কান্নাকাটি করছো, আর তোমার সামনে এই যে 2 জন বৃদ্ধ পুরুষ শুয়ে রয়েছে, এরাই বা কারা? তখন সেই মহিলা বললেন যে হে দেবর্ষি নারদ, আমি হলাম ভক্তি। এই যে 2 জন এই বৃদ্ধ আমার সামনে শোয়ানো রয়েছে, এরা 2 জনে কিন্তু আমার পুত্র। এদের একজনের নাম জ্ঞান, একজনের নাম বৈরাগ্য। মা বয়স বাড়বে, বৃদ্ধ হবে, আর ছেলেরা যুবক থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে উল্টো দেখাচ্ছে যে আমি যুবতী রয়েছি আর আমার ছেলেরা বৃদ্ধ হয়ে গেছে, তবে আগে কিন্তু এরকম ছিল না। বলে এবার ভক্তি দেবী তিনি তার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করছেন যে দক্ষিণ ভারতে তিনি কোথাও একটা তার জন্ম হয়েছিল, তারপর আস্তে আস্তে তিনি বড় হয়েছেন, হ্যাঁ যুবতী হয়েছেন, তারপর যাই হোক মানে গোটা ভারতবর্ষ বলছেন যে তারপর আমি মহারাষ্ট্রে এলাম, তারপরে গুজরাটে এলাম, এরকম নানা জায়গা হতে হতে এইবার কলিকালের প্রভাবে তিনি আস্তে আস্তে আর তার 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একসঙ্গেই তারা সব জায়গায় যাওয়া আসা করেন, কিন্তু ওই কলিকালের প্রভাবে আস্তে আস্তে মানে ভক্তি দেবী ক্রমশই দুর্বল হয়ে পড়েছেন, বিভিন্ন প্রদেশ ঘুরতে ঘুরতে ক্রমশ দুর্বল হয়ে পড়েছেন। কোনো কোনো প্রদেশে খুব আদর পেয়েছেন, সম্মান পেয়েছেন, সেখানে ভালো ছিলেন, তারপর কোনো কোনো প্রদেশে খুবই অনাদর অসম্মান পেয়েছেন, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছেন। এইভাবে জ্ঞান আর বৈরাগ্য ওরা 2 জনও বৃদ্ধ হয়ে গেছে। এইরকম ভাবে বিভিন্ন প্রদেশ ঘুরতে ঘুরতে 3 জনেই বৃদ্ধ অবস্থায় বৃন্দাবনে এসে পৌঁছলেন। বৃন্দাবনে এসে পৌঁছানো মাত্র, বৃন্দাবন তো ভক্তিভূমি, আমরা জানি সেখানে ভগবানের প্রতি ভক্তি, হ্যাঁ রাধাকৃষ্ণের প্রতি ভক্তি সকলের মনে একদম মানে বিরাজ করছে। তো সেখানে ওই ভক্তির খুব সম্মান, ফলে ভক্তি দেবী বৃন্দাবনে এসেই একেবারে তরুণী হয়ে গেলেন, একদম মানে নিজের সমস্ত বার্ধক্য চলে গেল, রোগ ভোগ চলে গেল, একদম নিজে তরুণী হয়ে গেলেন। কিন্তু এই যে জ্ঞান আর বৈরাগ্য এরা একটু মানে আগের থেকে একটু যেন সুস্থ হলো, কিন্তু তারা পুরোপুরি সুস্থ হলো না, সেই ওই শুয়েই আছে, যেন সেই মনে হচ্ছে সবসময় ঘুমোচ্ছে, তারা উঠছেও না বসছেও না। এই সমস্ত দেখে ভক্তি দেবীর খুব চিন্তা হয়ে গেল। সেই জন্যই এবার সে কাঁদছে, বারবার ছেলেদেরকে ডাকছে যে তোমরা উঠে পড়ো, দেখো আমি বৃন্দাবনে এসে আমি তো সুস্থ হয়ে গেলাম, তোমরা কেন সুস্থ হচ্ছে না, তোমরা এবার ওঠো, তোমরাও নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। কিন্তু তারা উঠছেও না, তাদের যেন সে ঘুমই ভাঙছে না, এমন ঘুমোচ্ছে তারা। তখন
আর এই যে চারপাশে আমাকে ঘিরে যারা আমাকে এই যে বাতাস করছেন, আমাকে সান্ত্বনা দিচ্ছেন, এনারা হচ্ছেন গঙ্গা, যমুনা, এই সমস্ত নদীরা আর কি। এনারা তো সাক্ষাৎ দেবী স্বরূপ। এতজন দেবীর কাছ থেকে শুশ্রূষা পেয়েও আমার ছেলেরা কিন্তু দেখুন এখনো উঠছে না, আমিও কোনো মনে শান্তি পাচ্ছি না। তখন নারদ দেখলেন, হ্যাঁ সত্যি কথাই তো, এ তো খুবই চিন্তার বিষয়, তো মায়ের পক্ষে খুবই একটা চিন্তার বিষয়। তিনি তখন ওই জ্ঞান বৈরাগ্যকে নিজে গিয়ে স্পর্শ করলেন, মাথায় হাত দিলেন, তাদের কানের কাছে খুব হরিনাম শোনালেন, ডাকলেন জোরে জোরে, তোমরা উঠে পড়ো, তোমরা উঠে পড়ো, শুয়ে আছো কেন? তারা কোনো রকমে চোখ খুলে একটুখানি মানে যেন সেই ঘুমটা একটু ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু ছাড়ছে না। তারপরে অনেক কষ্ট করে তারা একটু উঠে দাঁড়ানোরও চেষ্টা করলো, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না। মানে তারা এত ক্লান্ত, এত অবসন্ন তারা, যে তারা আর কিছু করতে পারছে না, তো আবার শুয়ে পড়ছে। সেই দেখে নারদ, নারদ তো একজন মানে ত্রিকালদর্শী মহাপুরুষ, তিনি দেবর্ষী নারদ। হ্যাঁ, তো তিনি তখন মনে মনে ধ্যান যোগে সমস্ত কিছুই জেনে গেলেন, এবং জেনে তখন ভক্তিদেবীকে বললেন, শোনো, আমি বুঝতে পেরেছি যে তোমার এবং তোমার ছেলেদের এই অবস্থা কেন হয়েছে। এখন তো ঘোর কলিকাল, মানুষের মধ্যে না আছে সত্য, না আছে তপস্যা, দান, দয়া, এসব তো কিছুই নেই। সমস্ত কিছুই ভালো যত গুণগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই আজ মানুষের মধ্যে ভক্তি নেই বলে তোমার অনাদর। সেই জন্য তুমি অবসন্ন হয়ে গিয়েছিলে, কিন্তু বৃন্দাবন ভক্তিভূমি, তাই জন্য তুমি আবার তোমার নতুন করে তোমার প্রাণ ফিরে পেয়েছো। কিন্তু জ্ঞান বৈরাগ্য, এখন জ্ঞানের কদর নেই, বৈরাগ্য তো মানুষের মনে নেই। মানুষ সবসময় ভোগ বিলাসের মধ্যে থাকতেই পছন্দ করে, আর প্রকৃত জ্ঞানও কেউ চায় না। তো সেই জন্য জ্ঞান বৈরাগ্যের কোনো কদর নেই, ওই জন্য ওদের এরকম বৃদ্ধাবস্থা হয়ে গেছে। তো তুমি চিন্তা করো না, আমি দেখছি কিভাবে কিভাবে আবার সমস্ত কিছুকে ঠিক করা যায়, সেটা আমি নিশ্চয়ই কোনো একটা উপায় বার করব। আর নারদ খুব ভক্তিদেবীর খুব প্রশংসাও করলেন, যে তুমি তো ভগবানের খুবই প্রিয়। হ্যাঁ, যে তোমাকে আশ্রয় করে, অর্থাৎ যার মধ্যে ভক্তি আছে, যে তোমাকে আশ্রয় করে, সে কিন্তু সরাসরি ভগবানকে পেতেও পারে। হ্যাঁ, সেই পেয়ে যায় ভগবানকে, কারণ তুমি যেহেতু প্রিয়, তুমি যার মধ্যে আছো, ভগবান তাড়াতাড়ি তার প্রতি প্রসন্ন হয়ে যান। তো সেই শুনে ভক্তিদেবী খুব প্রসন্ন হলেন, যে আপনি আমার সম্বন্ধে এত ভালো কথা বললেন, আমারও শুনে খুব ভালো লাগলো। তবে আমার ছেলেদেরকে আপনি কিন্তু এবার কিছু ব্যবস্থা করুন, ওদেরকে এবার ভালো করে দিন, সুস্থ করে দিন। আর ভক্তিদেবী বললেন যে, আচ্ছা, কলিযুগের যদি সবকিছুই এত খারাপ, তাহলে মহারাজ পরীক্ষিত কলিযুগকে ঢুকতে দিলেন কেন? তখন নারদ বললেন, দেখো, আসলে কলিযুগ কখন এসেছিল জানো? যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়ে চলে গেলেন, নিজের লীলা যখন সংবরণ করলেন, তখন থেকেই কলিযুগের প্রবেশ হলো। এবং একদিন মহারাজ পরীক্ষিত দেখলেন যে কলিযুগ ওরকম, যখন পরীক্ষিত বেরিয়েছিলেন, দেখলেন যে কলিযুগ ওরকম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মহারাজ পরীক্ষিত তো দিগ্বিজয় বেরিয়েছিলেন, এবং কলিযুগ তার কাছে যখন মানে শরণ গ্রহণ করলো, যখন তিনি তো শরণাগতকে বধ করতে পারেন না, তাই শরণাগতকে তিনি কিছু বলতেও পারলেন না। আর তিনি সব দিক, তিনি তো খুব মানে বিচক্ষণ রাজা ছিলেন, তিনি সব দিক বিবেচনা করে দেখলেন যে কলিযুগের সব খারাপ, ঠিক, একদম ঠিক কথা, কলিযুগের সবই খারাপ, কিন্তু একটাই জিনিস ভীষণ ভালো আছে। এই যে সত্য, ত্রেতা, দাপর, এই তিনটে যুগে সাধনা করে, জপ তপ, যজ্ঞ, হোম যজ্ঞ, এই সমস্ত কিছু করে ভগবানকে পাওয়ার যে সমস্ত সাধনা করতে হতো, সেই সমস্ত কিছু কিন্তু কলিযুগে হয়ে যাবে শুধুমাত্র নাম করলে। মানে ভগবানের নাম করলেই ভগবত প্রাপ্তি। তো কলিযুগের এইটা একটা বিরাট বড় গুণ, যে ভগবানের নাম করলে ভগবানের সান্নিধ্য পাওয়া যাবে। তো এই গুণটা আছে বলে তিনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে কলিযুগকে থাকতে দেওয়া যাক। এবার কলিযুগ আসার পরে সমস্ত কিছুই আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। লোকের সত্য, তপস্যা, দান, দয়া ইত্যাদি সমস্ত কিছু চলে যেতে লাগলো। লোকজন অসৎ হয়ে গেল, হ্যাঁ, অত্যাচারী হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেল। কিন্তু এটাতে এটাতে কিছু করার নেই, এটা যুগের ধর্ম, সেই যুগ ধর্ম অনুযায়ী এটা হচ্ছে। সুতরাং যাই হোক, সে এই কলিযুগের প্রভাবেই তোমারও বলো আর তোমার ছেলেদেরও বলো এই অবস্থা হয়েছে, তবে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। বলে এবার নারদ দ্রুত সেখান থেকে চলে গেলেন। হ্যাঁ, চলে যাওয়ার আগে ওখানে হঠাৎ করে একটা দৈববাণী হলো, আকাশবাণী হলো। তাতে বলা হলো যে, হে নারদ, তুমি যে কাজটা করতে চাইছো সেটা অত্যন্ত ভালো কাজ, সেটা করারও উপায় আছে,
এর জন্য তুমি একটা সৎকর্ম করো। এই সৎকর্ম করলে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য সবাই আবার সুস্থ হয়ে উঠবে এবং সকলের কল্যাণ হবে। তুমি সৎকর্মের অনুষ্ঠান করো। আর কি করে এই সৎকর্ম করতে হবে সেইটা তোমাকে মহান ঋষিরা বলে দেবেন, সাধুরা বলে দেবেন, এরকম। তো নারদ শুনে ভাবলেন যে সৎকর্ম মানেটা কি, মানে যে কোনো ভালো কাজ হলেই সৎকর্ম, মানে এক্স্যাক্টলি কোন কাজের কথা বলা হচ্ছে? আর ঋষিরা বলে দেবেন বা সাধুরা বলে দেবেন, তার মানে ভক্তিদেবীকে বলেন ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি বলে খবর নিয়ে আসছি বলে এবার তিনি তো বেরিয়ে পড়লেন। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন তিতে তিতে ভ্রমণ করছেন, আর যেখানে যে সাধু দেখতে পাচ্ছেন, যে ঋষি দেখতে পাচ্ছেন, তাকে বলছেন যে আপনি কি বলতে পারবেন এরকম সৎকর্ম কি সৎকর্ম আছে যাতে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আবার পুষ্টি লাভ করতে পারে, তারা আবার সুস্থ হয়ে ওঠে, সবার মনে প্রতিষ্ঠিত হয়। কারণ তিনি তো ভক্তি দেবীকে কথা দিয়ে এসছেন যে তোমাকে এবং তোমার 2 ছেলেকে আবার আমি সবার মনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। সেই কথাটা পালন করতে গেলে ওনাকে জানতে হবে সেটা কি উপায় হবে। কিন্তু যে যত সাধুকেই জিজ্ঞেস করছেন তারা কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারছে না। তারা বলছে যে কেউ বলছে যে না আমার মনে হচ্ছে এটা খুবই দুঃসাধ্য, খুবই কঠিন কাজ। না বলছে হ্যাঁ কঠিন কাজ তো বটেই, কিন্তু কিভাবে করতে হবে না ঠিক বলতে পারছি না। কেউ বলছে না এরকম ধরনের কোনো কাজ তো হয় বলে জানা নেই, আমার মনে হয় এরকম কিছু হয় না, এরকম কেউ বলছেন। এইভাবে কোনো জায়গায়, কোনো তীর্থে, কোনো সাধু মহাপুরুষের কাছে মানে নারদ তার জিজ্ঞাসার উত্তর পেলেন না যে কি করে এই সৎকর্ম অনুষ্ঠান করা যায় যাতে ওদের 3 জনকে আবার সুস্থ করে দেওয়া যায়। এইভাবেই ঘুরতে ঘুরতে তিনি ওই যে বিশাল নগরে যখন এসেছেন তখন ওই দেখছেন যে সামনে থেকে ওই 4 জন ঋষি আসছেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এনাদের সঙ্গে নারদের সম্পর্ক আছে, এনারাও ব্রহ্মার পুত্র, নারদ নিজেও ব্রহ্মার পুত্র। হ্যাঁ, তো সেসব অন্য গল্প, যাই হোক। তা এই 4 মহান ঋষিকে দেখে দেবর্ষি নারদ তো খুব নিশ্চিন্ত হলেন যে এনাদের সঙ্গে দেখা হওয়া মানে এনারা তো উপায় জানবেন। তো নারদ সঙ্গে সঙ্গে প্রণাম করে বললেন যে আপনাদের সঙ্গে দেখা হয়েছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সঙ্গে এরকম একটা সময় দেখা হয়েছে। ওনারাও তার আগে জিজ্ঞেস করেছেন যে তুমি কি কারণে এত দ্রুত এরকম হন্তদন্ত হয়ে যাচ্ছ, তোমার কি নিয়ে এত ব্যাকুলতা, কি হয়েছে? তখন বলছেন যে এরকম এরকম ব্যাপার বলে পুরো ঘটনাটা তো বলেছেন যে এবার আপনারা আমাকে বলুন যে এই রকম কি সৎকর্মের কথা আকাশবাণীতে বলা হলো, আমি তো বুঝতে পারলাম না, এরকম সত্যি কিছু আছে? তখন এই 4 জন ঋষি বলছেন যে হ্যাঁ সত্যি এরকম সৎকর্ম আছে, এবং সেই সৎকর্ম 7 দিন ব্যাপী যদি নিয়ম মেনে ব্যাপারটা করা যায় তাহলে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আবার পুনরুজ্জীবিত হয়ে উঠবে এবং তুমি তাদেরকে সকলের মনে আবার প্রতিষ্ঠাও করে দিতে পারবে। তো নারদ বললেন এ তো আপনারা এতক্ষণে আপনারা আমাকে আসার কথাটা শোনালেন, এবার আমি বুঝতে পারছি যে সেই দৈববাণী সত্যিই ছিল, সত্যি সত্যি সাধু মহাতারাই এর উপায়টা বলতে পারবেন। আপনি দয়া করে আমাকে এই বিধি বলে দিন যে কি করে আমি এই সৎকর্ম অনুষ্ঠান করব। এই বলতে তখন সনকাদি চতুষ্ষণ সেই 4 জন ঋষি নারদকে সেই গল্প সেই উপায় বলতে শুরু করলেন। এবার কি সেই উপায়, কিভাবে কি করতে হবে ইত্যাদি বাকি বৃত্তান্ত আবার আমরা পরের এপিসোডে জানবো। আজকের এপিসোড অনেক বড় হয়ে গেছে, ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা জানবো যে কোন সৎকর্মের দ্বারা ভক্তি দেবী এবং তার 2 পুত্রকে আবার বাঁচিয়ে তোলা যাবে বা আবার সুস্থ করা যাবে। সেই উপায় 4 জন ঋষি নারদকে কি বললেন সেটা আমরা পরের দিন শুনবো। আজকের মতো এপিসোড এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার খুব শিগগির দেখা হবে। নমস্কার।